আসসালামু আলাইকুম। যারা 2026 সালে প্রথম বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি সিলেবাস নিয়ে আলোচনা করব, যেটি 8 জুলাই 2026 প্রশ্ন কাঠামো মানবন্টন দেওয়া হয়েছে সেটা নিয়ে। যারা পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। তাই আসো সম্পূর্ণ ভিডিও লেকচারতে দেখি পুরোটি পৌঁছে। পরীক্ষাতে 1 থেকে 14 পর্যন্ত প্রশ্ন আসবে, কি আসবে এবং কিভাবে এই খান মেথড প্রথম বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বইটি সাজানো হলো। এই বইটি সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে তৈরি করা হয়েছে এবং কিভাবে পড়াবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি টেক্সট বুক সকল ইউনিট, অর্থাৎ ইউনিট হলো 20টি, আর সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তাহলে পুরো বইটাই রপ্ত হবে। তারপরে হলো সিন এবং আনসিন লেটার কম্পোজিশন কোনগুলি আসবে প্রাথমিকভাবে সেখানে দেখানো হলো। তারপর কম্প্রিহেনশন দুটি আসবে, একটা হলো সিন আর একটা আনসিন। আয়ত্ত করার জন্য বিশেষ কৌশল দেওয়া হলো, কেবল একবার পড়ে এই নিয়মে আয়ত্ত করা সম্ভব হবে। তারপর হলো ম্যাচ দ্য ওয়ার্ডস, অর্থাৎ ম্যাচিং ওয়ার্ড ইংলিশ টু ইংলিশ আসবে 5টি। 5 নম্বর, টেক্সট বুকের সকল ইউনিট এর থেকে গুরুত্বপূর্ণ 147টি ওয়ার্ড বাংলা উচ্চারণ সহকারে অর্থ সহকারে এখানে দেওয়া হলো, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ কিভাবে উত্তর তৈরি করতে হবে সে প্রসঙ্গগুলো এখানে তুলে ধরা হলো। তারপর এর অল্টারনেটিভ হলো ট্রু ফলস আসবে, তবে এটা এই বছর যোগ করেছে কিন্তু এটা নাও আসতে পারে, তবে মডেল টেস্টে সেটা দেওয়া হলো, পড়তে হবে। তারপর আসেন মেকিং সেন্টেন্স, সকল ইউনিট থেকে 140টি ওয়ার্ড দেওয়া হলো এবং সাথে সেন্টেন্স তৈরি করে দেওয়া হলো বাংলা মিনিং সহকারে। ইনশাল্লাহ 5টি কমন পড়বে। শর্ট কোশ্চেন্স, যেভাবে প্রশ্ন থেকে উত্তর তৈরি করবে। প্রথমে হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন তৈরি করা শিখতে হবে এবং উক্ত প্রশ্ন থেকে কিভাবে উত্তর তৈরি করতে হবে সেই বিষয়টা এই অংশে দেওয়া হলো। এখানে সিন প্যাসেজ থেকে 6টি প্রশ্ন আসবে আর আনসিন থেকে 3টা, অর্থাৎ 18 এবং 9 নম্বরের জন্য। তারপর গ্যাপ ফিলিং রুলস 5 নম্বর আসবে। তো এটার জন্য যেভাবে গ্যাপ ফিল আপ করবে 9টি স্পেশাল নিয়ম দেওয়া হলো। এই নিয়মটাকে ফলো করলে এবং পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলে সেটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব হবে। তারপর আইডেন্টিফাই পারসেসপেস অথবা চেঞ্জিং টেন্স, এর সাথে আবার সাফিক্স, প্রিফিক্স এবং আর্টিকেলস, এই 4টি অংশ এই বছর নতুন যোগ করা হলো। তা আইডেন্টিফাই পারসেসপেস বলতে কি বুঝি, কিভাবে লিখতে হবে, পর্যাপ্ত এক্সাম্পল এই অধ্যায়ে দেওয়া হলো 5 নম্বরের জন্য 5টি। তারপর চেঞ্জিং সেন্টেন্স 5টি সেন্টেন্স থাকবে। এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার একটা থেকে আরেকটা পরিবর্তন করতে দেওয়া হবে। তারপর এডিং সাফিক্স এন্ড প্রেফিক্স, এটার জন্য 6টি শব্দের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। উক্ত শব্দটির সাথে প্রিফিক্স কিংবা সাফিক্স মিনিং ওয়াইজ যোগ করতে হবে। তারপর এর অল্টারনেটিভ হচ্ছে আর্টিকেলস, এ এন ডি কোথায় কিভাবে বসে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। তারপর ডাবলিস কোশ্চেন, দ্যাট মিনস হলো হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়াট, হার, হোয়াই, হাউ। আন্ডারলাইন যুক্ত 5টি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের আন্ডারলাইন যুক্ত শব্দটিকে ফলো করে হু, হোয়াট, হুইচ, হোয়াট, হার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। সেই জন্য এখানে 220টি বাক্য বাংলা অর্থ সহকারে লেখা দেওয়া হলো, প্রশ্নটারও বাংলা অর্থ সহকারে দেওয়া হলো। সেটা ট্রান্সলেশন সিস্টেমে আপনার সন্তানকে পড়ালে সে পারবে। তারপর রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড, এখানে আগে ছিল 6 নম্বর, এবার 7 নম্বর, মানে আরেকটি সেন্টেন্স যোগ করা হলো। তো সেখানে 217টি সেন্টেন্স দেওয়া হলো বাংলা অর্থ সহকারে। যদি আপনি বাংলা অর্থ বুঝেন তাহলে এটা কিন্তু বানিয়ে লেখা যাবে। রিঅ্যারেঞ্জিং স্টোরি, এটা হলো অর যুক্ত আসবে। এখানে 7টি সেন্টেন্স দেওয়া থাকবে, যে কোনো গল্পের আলোকে সেটাকে সাজিয়ে লেখা। তারপর পাংচুয়েশন হচ্ছে 12টি, কিভাবে ফুল স্টপ, কমা কোথায় বসে সেটা এই বইতে দেওয়া হলো। রিডিং পড়লে পারবে। সাথে 25টি বাংলা অর্থ উদাহরণ দেওয়া হলে যেগুলো বিগত বছরে আসছে, ইনশাল্লাহ কমন পড়বে। তারপর ফর্ম ফিল আপ, এটা একদম সহজ। তার ফিল ইন দ্য ব্লাঙ্কস 24টি দেওয়া হলো, এখানে ব্লাঙ্কস ফিল আপ করার নিয়মকানুন দেওয়া হলো।
তারপর আসেন রাইট ফর্ম অফ দ্য ভার্বস, দ্যাট মিনস কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। 90টি বাক্য বাংলা অর্থসহ দেওয়া হলো, সাথে নিয়ম দেওয়া হলো, পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো, এইগুলা প্র্যাকটিস করে 5টি কাউন্ট পড়বে। তারপরে লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল। এই বছর আগে ছিল লেটার, এই বছর অ্যাপ্লিকেশন, ইমেল দেওয়া হলো। 14টি দেওয়া হলো ইনশাল্লাহ 10 নম্বরের জন্য। তবে টেক্সট বুকে অ্যাপ্লিকেশন একটা, ইমেল একটা আছে, এই দুইটা ভালো করে যদি পড়েন তাহলে এরূপ আদলে বা এখান থেকে একটা কমন পড়বে। এছাড়া পার্সোনাল লেটার তো দেওয়া হলো সব মিলে 14টি। শর্ট কম্পোজিশন 16টি বাংলা অর্থসহ দেওয়া হলো। হ্যাঁ, প্রথম 4-5টি ভালো করে পড়লে আশা করি এখান থেকে কমন পড়বে। এই হলো পূর্ণাঙ্গ সিলেবাস 1 থেকে 14। আপনি যদি ভালো করে শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনার সন্তান যদি ভালো রেজাল্ট করতে চায়, তাহলে এই ভিডিওটি 2-3বার ভালো করে রিভিউ করবেন, মুখস্থ করবেন, এবং যাদের বইটি দরকার এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং এই বইটি নেওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও লেকচার তৈরি করেছি, সেটা দেখুন। এছাড়া বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এদের উপরে আলাদা ভিডিও লেকচার তৈরি করছি। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ, দ্যাট মিনস অধ্যায় ভিত্তিকও ভিডিও লেকচার তৈরি করেছি, সেগুলো দেখেন। প্রয়োজনে সেগুলো নিয়ে দেখে যাচাই করে বইটি সংগ্রহ করার জন্য পরামর্শ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।